আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে অনেকগুলো পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত সকল ধরনের তথ্য আপনাদেরকে জানানো হবে। প্রথমত বলা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটি করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে পদ, পদের সংখ্যা এবং বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা দেখব। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন, এটা আপনি এখান থেকে দেখেই সিলেক্ট করে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডির মাধ্যমে, যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রায়হান হাসান, যারা এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সেটি সবার আগে আপনি আমাদের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম সহকারী পরিচালক, যেখানে সাধারণ ৩টি পদ রয়েছে, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি যদি সহকারী পরিচালক পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ব্যবসা শিক্ষা অথবা ব্যবসা প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ের উপর আপনাকে ৪ বছর মেয়াদী অনার্স পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর যদি আপনি ডিগ্রি করে থাকেন তাহলে আপনাকে মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে ২টি পদে, যেখানে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা এমআইএস বা সমজাতীয় বিষয়ে ৪ বছর মেয়াদী যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে ১০টি পদে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক অর্থাৎ ৪ বছর মেয়াদী যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু ব্যক্তিগত কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। সহকারী হিসাব সহকারী রক্ষণ কর্মকর্তা রয়েছে ১৩ গ্রেডে, যেখানে বলা হয়েছে যে গ্রেড ১৩, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, এখানে আপনারা আবেদন করতে পারবেন রক্ষণ কর্মকর্তা পদে। ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে ১৪ গ্রেডে, একটি পদ রয়েছে। শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখায় আপনারা যারা এইচএসসি পাস করেছেন বা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটি পদে, যেখানে বলা হয়েছে যে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা অর্থাৎ ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট কোর্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে ২টি পদে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। আর এখানে অফিসিয়াল ৫টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। মোট ১৮টি পদ রয়েছে, আপনার যে পদে ইচ্ছা সে পদে আপনি আবেদন করতে পারবেন। এখন দেখা যাক আবেদন করার প্রসেসগুলো কি। আবেদন করতে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং সময় এবং সীমা? আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। যে আবেদনটা আপনারা করতে পারবেন ১০ আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত করা যাবে। আর কিভাবে আবেদন করবেন, এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন secteletalk.com মূলত এই যে লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যখন আবেদন হয়ে যাবে তারপর কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে ১ থেকে ৩ নম্বর কর্মীকে আবেদন করলে ৳২২০ এবং কেউ যদি ৪ থেকে ৭ নম্বর কর্মীকে আবেদন করে থাকে তাকে ৳১১২ জমা দিতে হবে এবং অফিস থেকে আবেদন করলে শুধুমাত্র ৳৫৬ দিয়েই আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। তো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে পেমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। এটি কিন্তু মূলত বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি একটি নিয়োগ সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।